হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি ফাইনালি যাচ্ছিলো শপিং করতে। সবার মনে শপিং করা ডান হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি শপিং করতে। আমার আর কি টাইম হয়ে উঠছিলো না একটা কারণে, আর আমার মায়েরও একটা কারণের জন্য টাইম হয়ে উঠছিলো না। দেন আমরা আজকে যাচ্ছি হলো শপিং করতে। রবিবার আছে, ছুটির দিন, কিন্তু জানি আজকে অনেক ভিড় হবে, কিন্তু কিছু করবার নেই। তো আমরা যাচ্ছি, এখন 11টার মতন কিছু একটা বাজে, এখনই বেরোচ্ছি। আমরা যাবো আগে গড়িয়াহাট, আর বিকেলবেলাটা ঘুরবো হলো ধর্মতলার। মিডিলে আমার থাকবে ক্লাস করে তারপরে আবার ধর্মতলা যাবো। তো এখন আমরা ফাইনালি ফার্স্টে জুডিওতে চলে এসেছিলাম। জুডিওতে এসে আমার অনেক এক্সপেকটেশন ছিল যে যেগুলো কিনবো আই থিঙ্ক ভালো লাগবে। আর কি বলবো, ট্রায়াল দেওয়ার পর আমার গায়ের সাথে তো কিছু খুঁজেই পাচ্ছিলাম না। কি বলবো, একটা শার্ট নিয়েছি, মানে কালেকশান ভালোই ছিল, কিন্তু তাও আমার কেমন একটা লাগছিলো। আমার মাও এখান থেকে ড্রেস দিয়েছে, আমি ভাবলাম এই টি শার্টটা ভালো লাগবে। আমি অনেক কিছু ট্রায়াল দিয়েছি, বাট সব কিছুর আমি ভিডিও করিনি, কারণ আমার দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো। কি বাজে লাগছিলো আমাকে, পরে কেন লাগছিলো আমি নিজেও জানি না। এই শার্টটা কি বড়, যাই হোক লাস্টে আমি নিলাম না। তারপর এখান থেকে বেরিয়ে, মানে এখান থেকে আমি আরও দুটো ড্রেস নিয়েছি, সেই দুটো ড্রেসের ভিডিও করিনি, ওর লাস্টে নিয়েছি। মা বললো অন্যরকম নিয়ে ভালো লাগবে তোকে, তো ওখান থেকে নিয়েছি। আর তারপর মা বাজার কলকাতায় এসেছিলো নিজের জন্য একটা টপ নিতে। মা ওখান থেকে নিয়ে তারপর এখন আমরা সোজা চলে যাবো বাড়ির দিকে, কারণ আমার একটা দিয়ে ক্লাস আছে। ক্লাস করে আবার আমি যাবো ধর্মতলায়। তো যাই হোক, তো সেরকমভাবে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমার না খুব জল টেস্টটা পাচ্ছিলো, তো মা বললো আখের রস খা, অনেক দিন খাওয়া হয়নি। এখানে আমি মাকে আখের রস খেতে বলছিলাম, মা ভিডিও তো বলছে খাবো না, কিন্তু পরে মা খেয়েছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে গেছিলাম আমার ক্লাসের জন্য। আর তারপরে মামা আমাকে ছেড়ে দিয়ে এসেছিলো, যেরকম গেলাম। তাও একটু লেট হয়ে গেছিলো ক্লাসে যেতে, কারণ গড়িয়াহাট থেকে আমাদের ক্লাস অনেকটাই দূর। তারপরে ক্লাস দিয়ে বেরিয়েছিলাম, আর আমার এই যে দুই বান্ধবী আমাকে দেখে হাসছে, কারণ আমার একটা জিনিস হয়েছিলো, সেটা আমি বলছি না। এরা দেখে হাসতে হাসতে পেট বার হয়ে গেছে। এরাও আর কি ধর্মতলা যেত, ওরা যাচ্ছিলো হলো মেট্রোতে করে ধর্মতলা, আমি যাচ্ছিলাম হলো মামার সাথে ধর্মতলা। তারপর ওদের সাথে গল্প করে আমি দেন ধর্মতলার জন্য বেরিয়ে গেলাম। এবার আমি ভাবছিলাম হয়তো ধর্মতলায় গেলে অনেক কিছু আমি পাবো, কিন্তু আমি জানি না আমার কী হয়েছে, যাই দেখছি তাই ভালো লাগে না। যাই হোক, ওখান থেকে আমি ফার্স্টে ভেবেছি সিরাম মার্কেটে ঢুকবো। দেন এখান থেকে রাস্তায় যেতে যেতে অনেক প্যান্ডেল দেখেছি, যেটা আমার দেখে প্রচণ্ড ভালো লেগেছে। আর তারপরে ধর্মতলায় চলে এসেছি। ধর্মতলায় এসে এত ভিড়, বাপের জন্মে আমি আর জীবনে আসবো না এই টাইমটায়। আর তারপর আমার চলে এসেছিলো, কারণ ওরও কিছু কেনা হয়নি। তার জন্য আমরা চারজন মিলে, মানে আমি, মা, মামা, পিটি সবাই মিলে ফুচকা খেলাম ফার্স্টে এসে, কারণ সবার খিদে পেয়ে গেছিলো। আমি সেই 12টার সময় খেয়েছি, আর কিছু খাইনি। তারপর আমরা ঢুকলাম এই সিরাম মার্কেটে। এখান থেকে আমি জিন্স আর একটা স্কার্ট নেবো ভেবেছিলাম। তো দেন আমি একটা জিন্স আর একটা স্কার্ট নিই, সেটা তোমাদের এখন এই ভিডিওতে দেখাবো না, আমি একটা অন্য ভিডিওতে দেখাবো যে আমি কী শপিং করেছি। মানে যত আমার শপিং হয়েছে সব ওই ভিডিওতে তোমরা দেখতে পাবে, অন্য একটা ভিডিওতে। মানে আমি তো আরও অনেক কিছু শপিং করেছি, সেগুলো তোমরা একসাথে একটা ভিডিওতে দেখবে। তো তারপর আমরা চলে এসেছিলাম, এটা কী জানি, সিলেদার্সে। হ্যাঁ, সিলেদার্সে ঢুকে এত ভিড়। সিলেদার্সের জুতো আমার পছন্দ হয় না, কোনো সময় পছন্দ হয় না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা খাচ্ছিলাম আইসক্রিম। আর তার মধ্যে আমি দেখিনি সারাদিন আমার ফোনটাও চার্জ দেওয়া হয়নি, একটু পরে আমার ফোন অফ হয়ে যেত। মায়ের জন্য ওয়েট করছিলাম, কারণ মা ভিতরে কি একটা ব্যাগ কিনছিলো, ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটা আমার জিন্স দেওয়া ছিল ওর ভিতরে সিরাম মার্কেট, তারপরে জিন্স নিয়ে দেন একটা শাড়ি কিনেছি, সেটাও এখন ভিডিওতে দেখাচ্ছি না তোমাদের, কারণ আমার ফোনে বেশি চার্জ নেই। তো এখন আমরা বাড়ি চলে যাবো, আর সব কিছু দেখতে হলে নেক্সট ভিডিওতে।